গুড আফটারনুন মাই অল লাভলি ফ্রেন্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমার গলার অবস্থা শুনে বুঝতেই পারছো আমার ঠান্ডা লেগেছে, গলাটা একটু ভারী ভারী হয়ে গেছে। তো যাই হোক, তোমরা ভয়েসটাকে ইগনোর করে ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর তোমাদেরকে বলেছিলাম না যে নেক্সট ব্লগ আসবে পার্ট 3, তো এই 3 নম্বর ব্লগটা নিয়ে আমি চলে এসেছি। আর এই যে দেখো, পৌঁছাতে কিন্তু আমাদের ওখানে 1:30টার মতো বেঁচে গেছিলো। আর যেই জায়গাটায় আমরা অ্যাকচুয়ালি উদ্দেশ্য করে বাড়ি থেকে বেরিয়েছিলাম, মানে এটাই শেষ, সেখান থেকে আবার ব্যাক করবো আর কি। তো সেই জায়গাটায় এইমাত্র আমরা এই যে ঢুকলাম। তো এইখানকে আস্তে আস্তে রাস্তার মাঝে যে জায়গাগুলো পড়ে, ভিউ পয়েন্ট, আরও যে সমস্ত জায়গাগুলো ছিল সেগুলো সব তোমাদেরকে একটু একটু করে যতটা পেরেছি শেয়ার করে করে এসেছি। আর এই যে দেখো, এখানে ব্রেডগুলো দেখলে না, এই ব্রেডগুলো কাদের জন্য নিলাম বা নিয়েছি এতগুলো ব্রেড, তো তোমরা তা একটু পরেই দেখতে পাবে। আর পার্কটা দেখছো কত সুন্দর, মানে দুই সাইডে এত সুন্দর করে গাছ লাগানো আছে। আর এখানে দেখো একটা ওয়েট মেশিন দেওয়া আছে যেখানে 5 টাকা করে লাগবে। তো এই যে আমরা ঢুকে গেলাম, মাছলি জল কি রানী, হ্যাঁ, তো মাছেদের কাছে আমরা এসে পৌঁছে গেছি। তো অ্যাকচুয়ালি মিশু ভীষণ এক্সাইটেড, তার কারণ আমাদের বাড়ির সামনে যে ডোবা পুকুর যাই থাকে না কেন, সেখানে ফিশ ধরবে বলেও দৌড়ে যায়। আর এই বর্ষার সময় একটু পানি হয়ে ওই রাস্তার উপর দিয়ে গেছে, সেখানে তো দৌড়ে দৌড়ে রোজই চলে যায়। তো যাই হোক, সেই জন্য এর পাপা ঠিক করেছিল যে ওকে একদিন এখানে মাছেদের সাথে দেখা করাতে নিয়ে আসবে। আর এর আগে মিশু যখন এসেছে তখন কিন্তু অনেকটা ছোট ছিল, তো এখন অনেক বড় হয়েছে, বুঝতে শিখেছে, কিছুটা বুঝতে শিখেছে। তো এখানে একটা ইয়েলো কালারের মাছ ছিল, সেটাকে দেখে মিশু ইয়েলো ফিশ বারবার ধরে বলছিল। আর এখানে দেখো এত মাছ, জীবনে ফার্স্ট টাইম আমি এখানে এই জায়গায় দেখেছি আর কি। আজ থেকে 4 বছর আগে এখানে এসেছিলাম, তো সেখানেই প্রথমবার এত মাছ আমি একসাথে দেখেছিলাম। এর আগে কিন্তু আমি কোথাও এত মাছ দেখিনি। আর এই যে এখানে দেখো একটা বড় কচ্ছপ, কত বড়, এখানে কচ্ছপও আছে কিন্তু। আর মাছগুলো দেখো সব কিভাবে হাঁ করে আছে খাবারের জন্য। এখানে মাছগুলো এত বেশি চালাক, তুমি ধরতে যাবে হাত থেকে পিছকে কিন্তু পালিয়ে যাবে। আর এই যে ঝিলটা দেখছি, এটা কত বড়, অনেক বড় একটা ঝিল, আর পুরো পাথর, মানে পাহাড়ের উপরে। আর এখানে দেখো মিশুকে হচ্ছে ধরে রেখেছে, কারণ ও বারবার ধরে কিন্তু এখানে চলে যেতে চাইছে আর কি মাছেদের কাছে। আর অনেকটা ঘোরার পরে মিশুর এখানে হচ্ছে একটু পিপাসা পেয়েছিলো, সেই জন্য ওর পাপা ওর জন্য একটা মাজা কিনে ওকে হচ্ছে খাইয়ে দিচ্ছিল। আর এখানটা আমি কি বকছিলাম কে জানে, নিজেও জানি না, এত গরম। তো এইখানটাই হচ্ছে অনেকটা ঠান্ডা একটা আম গাছ ছিল, তো তার নিচে ওই রেস্টুরেন্টটা, তো ভীষণ ঠান্ডা। আর মিশুর কিন্তু মাছ দেখা শেষ হয়নি, ও এত পরিমাণে, মানে এতক্ষণ সময় ও এইখানে এই জায়গাটাই দিয়েছে। লাস্টে তো একা একা দৌড়ে দৌড়েই ছুটে চলে আসছিলো দেখার জন্য, মানে দেখে ওর মন ভরেনি, মানে এমন একটা অবস্থা। আর প্রথমে তো আমার সাথে ছিল, তারপরে ওর মামার সাথে ছিল, তারপর আরও যারা ছিল তাদের সাথে ছিল, লাস্টে এবার ওর পাপার সাথে এখানটাই বসেছে। ওর মুখে কিন্তু একটাই কথা ছিল যে ফিশ ধরবে এরকম আর কি। আর দেখো এই যে ব্রেডগুলো, এগুলো কিন্তু আমরা এই মাছেদের জন্যই নিয়ে গেছিলাম, অনেকগুলো প্যাকেট নিয়ে এসেছিলাম। তো সমস্ত প্যাকেট খাওয়ানো হয়ে গেছে, লাস্টে এই প্যাকেটটা ছিল, আর একটা প্যাকেট কিন্তু আছে, সেটা আমরা বান্দরের জন্য রেখেছিলাম আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে মাছগুলোর অবস্থা দেখো। আর মিশু তো একদম নিজে হাতে হাত দিয়ে মানে মাছদেরকে টাচ পর্যন্ত করেছে। আর এই জায়গাটায় না মিশু ভিজে গেছিলো, ওর জামা প্যান্ট সব কিছু একবারে ভিজে গেছিলো, কারণ মাছগুলো ভিজে দিয়েছিলো। মাছগুলো এত চালাক, মানে একটু গায়ে হাত পড়ে গেলে ওরা লেজটাই করে এমন হচ্ছে ঝাপটা দিচ্ছে, পুরো পানি একদম গায়ে ছলকে পড়ছে। আর এই যে দেখো মিশুর হাতে যে গাড়িটা দেখছো, এই গাড়িটা কিন্তু মিশু আজকে নিয়েছে। আর ওর কোথাও ঘুরতে যাওয়া মানে কোনো দোকানে ঢোকা মানে সেখানে গিয়ে গাড়ি কিনবে, মানে এই একটা ন্যাক আর কি। আর এখানে খেলনাগুলো চাপতে চাইছিল, বাট এগুলো চাপলে না মিশুর প্রচুর মাথা ঘুরে, এর আগে একবার চাপিয়েছিলাম, তো সেখানে মাথা ঘুরিয়েছিল, তো তারপর সেই জন্য এটাকে আমি ইগনোর করলাম। আর সেরকম কোনো খেলনা ছিল না চাপানোর মতো। আর এখানটায় দেখো অনেক গরম লাগছিলো, সেই জন্য এখানে আখের রস বিক্রি হচ্ছিলো, তো তাই সবার জন্য আখের রস নিয়ে নিয়েছি। আর মাহিরা বুড়ি কিন্তু অনেকক্ষণ আগেই জামাটা চেঞ্জ করে ফেলেছে। আর এই দুটো ব্যাগ হচ্ছে আমাদের দুজনের পছন্দ হয়েছে, ব্ল্যাকটা আমি নিয়েছি, আর ওই অনেকগুলো কালার যেটা আছে ওটা কিন্তু মমিরা নিয়েছে। আর এটা মিশুর জন্য এই বোতলটা নেওয়া হয়েছে। এই বোতলগুলো আমার এত পছন্দের, মানে আমার যতবারই এই বোতল যেখানেই দেখি না কেন আমার মনে হয় মিশুর জন্য একটা করে নিই, মানে ভীষণ ভীষণ পছন্দের আর কি। অনেকগুলো কেনা হলো, কিন্তু মিশু এক একটা করে ভেঙে দেয়। তো যাই হোক, ওখান থেকে এই যে দেখো আমরা রাস্তায় উঠে গেছি। আর এই যে গাছটা, একটা গাছে ফুল ছিল, তো ফুলগুলো এমন সুন্দরভাবে
মানে ছিল, মনে হবে যে ওগুলো আর্টিফিশিয়াল, বাট কিন্তু ওটা গাছেরই ফুল। তো যাই হোক, এত ঘোরাঘুরি করার পরে কিন্তু সবার এনার্জি একবারে লস হয়ে গেছিলো, মানে কেউ আর মানে সবাই শুয়ে পড়েছিল, আর ভিডিও করা সেরকম মুড ছিল না। তো যাই হোক, এখানে নিচে একটা সুন্দর গ্রাম দেখতে পেলাম, তো তাই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিলাম। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে, আর যদি ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করে জানিও, আর যদি খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট করে জানিও, কারণ তোমাদের জন্যই হচ্ছে ভিডিও বানানো কষ্ট করে। নিজেরা তো ঘুরতে যাই, ঘুরি, তার মাঝেও এই যে ছোটো ছোটো ক্লিপ তোমাদের জন্যই তুলে দিই। তো চলো, টাটা।